শিহাব আহমেদ আওয়ামী লীগে যোগদান করছে। শিহাব আহমেদ আওয়ামী লীগের দোসর। আমি যে ভোট পেয়েছি সেই ভোটটা এটা হচ্ছে আইওয়াস। এটা আমার প্রকৃত ভোটটা, এটা সবাই জানে। এবারে যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু আমি যে বিষয়গুলো নিয়ে এতদিন বলে আসতেছিলাম সেটি দেখতে পেয়েছি, কিভাবে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে আমরা সবাই কিন্তু দেখতে পেয়েছি। নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে যেটা আমরা দেখেছি, কিন্তু নির্বাচনের ফলাফল সুষ্ঠু হয়েছে নাকি নির্বাচনের ফলাফল কারচুপি হয়েছে নাকি এটা মেটিকুলাস ছিল সেটা কিন্তু সবাই জানে। আপনারা দেখেন, নির্বাচন ফলাফল নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর বড় কোনো পদক্ষেপ নেই। কেন নেই? জনগণকে নিয়ে একটা গেম খেলা হয়েছে, আর আমরা সবাই কিন্তু এই গেমের মধ্যে পড়ে গিয়েছিলাম। এখানে অনেকগুলো বিষয় কাজ করতেছে, আমরা খালি চোখে এই বিষয়গুলো দেখতে পারি না। এখানে জিও পলিটিক্যাল অনেক বড় একটা ইস্যু কাজ করতেছে। জিও পলিটিক্যালি বাংলাদেশের উপর অনেক বড় একটা প্রেশার ছিল এবং প্রেশার আছে। পশ্চিমারা কোনোভাবে এটি চায়নি যে একটা ইসলামিক জোট বাংলাদেশের ক্ষমতায় বসুক, একটা রাষ্ট্র পরিচালনা করুক বাংলাদেশের মতো। আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামাত, এনসিপি আমাকে মনোনয়ন কম বেশি সব দলই দিতে চেয়েছিল, কিন্তু আমি কিন্তু জনগণের কাতারে দাঁড়িয়েছিলাম। আমি কিন্তু এইসব রাজনীতির মাঠ নিয়ে কাজ করতে আসিনি। আমি হেরে গেছি, কিন্তু আমি বিশ্বাস করি আমি কোনোভাবে হেরে যাইনি। আমি আমার অবস্থান থেকে চেষ্টা করেছি, তারা আমাকে ভোট দিয়েছে। কিন্তু ভোট যদি ইঞ্জিনিয়ারিং হয়, ভোট গণনার সময় যদি এই ভোটগুলোকে অন্য প্রার্থীদের খাতায় হিসাব করা হয়, তাহলে কোনোভাবে সম্ভব সেখান থেকে জিতে আসা? সম্ভব নয়। নির্বাচন নিয়ে খুব সুষ্ঠুভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং ভোট গণনার ক্ষেত্রে সেই ইঞ্জিনিয়ারিংটা কার্যকর হয়েছে। শিহাব আহমেদ আওয়ামী লীগে যোগদান করছে। শিহাব আহমেদ আওয়ামী লীগের দোসর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতি ইসলাম, আরো অন্যান্য যত দল আছে সবাই কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে আওয়ামী লীগের ভোটগুলো টানার জন্য। এমনকি নির্বাচনের পূর্ববর্তী সময় আমরা সবাই দেখেছি যে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছেন সবার কিন্তু হাত পা ধরে ভোট ভিক্ষা চেয়েছে দলগুলো। আমি যে ভোট পেয়েছি সেই ভোটটা এটা হচ্ছে আইওয়াস। এটা আমার প্রকৃত ভোটটা, এটা সবাই জানে। পরবর্তী ইলেকশনে শিহাব আহমেদ যেন কোনোভাবে না দাঁড়াতে পারে, এই জন্য জামানত বাজেয়াপ্ত করার জন্য কিন্তু পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। না হলে তো আমার 60-70 হাজার 80,000 ভোট ছিল, ভোটটা গেল কোথায়? 25,000 টিবল বাদ দেন, 10,000 টিবলও যদি অ্যাভারেজ ধরেন, তারপরে 2টা ভোট ধরলে তো 20,000 ভোট আসে। আমাদের যে উজুখানাগুলো যেখানে যেখানে গিয়েছে, 1100 উজুখানা বাদ দেন, 500 উজুখানা ধরেন, 50টা করে ভোট হলে তো 5-5 25,000 ভোট আসে। ভোটগুলো গেল কোথায়? 15টি মসজিদ মাদ্রাসা 15টা ওয়ার্ডে করা হয়েছে, সেখানে না হলে তো 15-20,000 ভোট আছে, ভোটগুলো গেল কোথায়? প্রকৃত অর্থে ভোটগুলো খেয়ে ফেলেছে, ভোটগুলো সব খেয়ে ফেলেছে। আমি বিশ্বাস করি যে এই নির্বাচন, এই সরকার খুব বেশি দিন টিকবে না, এটা আমি বিশ্বাস করি।